ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মহান আল্লাহ তাআলা সূরা ফিলের প্রথম আয়াতে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? তো উনি প্রশ্ন করেছেন এখানে যে মহান আল্লাহ কেন রাসূলকে বললেন আপনি দেখেননি। কারণ এই ঘটনা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের ঘটনা। তো জন্মের পূর্বের ঘটনা, সেখানে রাসূলকে সরাসরি বলা হচ্ছে আপনি দেখেননি। এখানে কি দেখেননি শব্দ না বলে যদি বলা হতো আপনি শুনেননি, তাহলে কি বেশি এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো না? বা কেন মানে এখানে বলা হয়েছে, ওনার প্রশ্ন মূলত যে কেন আল্লাহ তাআলা বললেন যে দেখেননি। এ বিষয়ে আমাদেরকে ফিরে যেতে হবে তাফসীর কারকগণ কি বলেছেন এই আয়াতে। অনেকে বলেছেন, যেমন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে মূলত এখানে রাসূলকে সম্বোধন করা উদ্দেশ্য না, বরং সমস্ত আরববাসীকে এখানে সম্বোধন করা হয়েছে, যেহেতু তারা এই ঘটনা ভালোভাবে অবগত ছিল। আর কোরআনের বহু স্থানে আলাম তারা অর্থাৎ আপনি দেখেননি এটা শব্দ ব্যবহার করা হয়েছে। এটা সরাসরি রাসূলকে না, বরং সাধারণ লোকদেরকে সম্বোধন করার উদ্দেশ্য। এ ধরনের আরও অনেক আয়াত আছে, শুধু রাসূলকে উদ্দেশ্য না। সুতরাং এখানে বোঝা যাচ্ছে ওনারা বলছেন যে শুধু রাসূলকে এখানে সম্বোধন উদ্দেশ্য না, বরং তৎকালীন সময়ে যারা এই ঘটনা দেখেছিলেন সরাসরি সমগ্র আরববাসী, তাদেরকে এখানে সম্বোধন করা হয়েছে। দ্বিতীয়ত এখানে অনেক ওলামা ইকরাম আবার বলছেন যে না, এখানে সরাসরি রাসূলকেই বলা হচ্ছে। তবে যখন কোনো বিষয় মানে খুব মানে অত্যন্ত ভালোভাবে জানা থাকে আর জানার মানে পর্যায়টা অত্যন্ত উঁচু, একই নিশ্চিতভাবে জানা যে জিনিসটা, সেটা অনেকটা দেখার মতো হয়। যেমন ধরুন কোনো ঘটনা আপনি এত সুন্দরভাবে জানেন অথচ নিজে দেখেননি, তখন এটা মানে কিছুটা আপনার কি মনে হচ্ছে, দেখার মতো এটা মনে হয়। সেজন্য অনেক মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আলাম তারা অর্থ আলাম তা আলাম, অর্থাৎ আপনি কি জানেন না যে আপনার প্রভু হাতির অধিপতিদের প্রতি কি করেছিলেন। মানে এখানে ওনারা বলছেন যে তাহলে আলাম তারা অর্থ যে আপনি দেখেননি না, আপনি জানেননি, মানে আপনি জানেন না, মানে এরকম অর্থ হবে। আর কোন জানা, যেটা জানার পর্যায়টা অত্যন্ত উঁচু স্তরে নিশ্চিত হওয়া। আর কারণ হলো যে এই ঘটনাটা তো নিশ্চিত ছিল, ঘটনাটা কারণ মুতাওয়াতির সূত্রে প্রমাণিত হয়েছে। তখনকার অনেকেই আছেন তখনকার সময়ে যারা রাসূল সাল্লামকে পেয়েছেন এবং তারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, বয়স্ক যারা ছিলেন তারা। সুতরাং এটা একেবারে নিশ্চিতভাবে মানে একেবারে নিশ্চিত 100% ভাবে যেহেতু প্রমাণিত, সেহেতু এই কারণেই মানে মূলত এই শব্দটা ব্যবহার করা হয়েছে যে আপনি কি দেখেননি। এর দ্বারা মূলত বোঝানো হয়েছে যে আপনি কি জানেন না, মানে নিশ্চিতভাবে জানার কথাটাই এখানে বোঝানো হচ্ছে। এ বিষয়টি অনেকে বলেছেন। আর তাছাড়া অনেকে আবার বলছেন যে দেখেননি অর্থ এটা হতে পারে যে ঘটনাটা উনি না দেখে থাকেন, কিন্তু ঘটনার আলামত তো দেখেছেন, ঘটনার আলামত দেখেছেন। এই যে ঘটনা ঘটেছিল তার আলামত তো ছিল। যেমন কোনো কোনো বর্ণনা এসেছে আয়েশা ও আসমা রাদিয়াল্লাহু আনহুমা দুজন হস্তি চালককে অন্ধ, বিকলাঙ্গ ও ভিক্ষুক রূপে দেখেছিলেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এটি। তো তাহলে বোঝা যাচ্ছে যে আসার বা তার চিহ্ন বা তার মানে মানে আলামত এগুলো কিন্তু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও। তো মহান আল্লাহ তাআলা এটি এটি উদ্দেশ্য হতে পারে মহান আল্লাহ তাআলার, যে তিনি এটির দ্বারা বোঝাতে চেয়েছেন এটা যে দেখা অর্থ তার আলামতগুলো দেখা, এটাও অর্থ হতে পারে এখানে। সর্বোপরি মোট কথা যেটা সেটা হলো যে আর ঘটনাটি যেহেতু নিশ্চিতভাবে, আবার অনেকে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু নিজে না দেখলেও তার বংশধরদের অনেকে দেখেছিলেন, যেহেতু ঘটনাটি সেহেতু বংশধরদের মাধ্যমে দেখানো এটা বোঝানো হতে পারে। মোদ্দা কথা এখানে দেখা বলতে যেমনটি বললাম যে মানে জানার যেটা সম্পূর্ণ মানে সর্বোচ্চ পর্যায়ে যেটা থাকে একেবারে নিশ্চিতভাবে জানা, সেটা ব্যবহার করতে যে অনেক জায়গাতেই মানে দেখা অর্থ আসে অনেক সময়। আর পবিত্র কোরআনে অন্য জায়গাতে যেমনটি অনেকে বলেছেন। তো যাই হোক, মোদ্দা কথা এখানে এর ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েট, নিঃসন্দেহে এতে কোনো আমাদের কারো সন্দেহ থাকার কথা না বা সন্দেহ নেই। আমাদের এখন বোঝার বিষয় এটা যে কেন করলেন। তো আপনাদেরকে যেমনটি বললাম যে বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্নভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।